বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেমন ভাবে তোমরা রাসূলকে দেখেছো নামাজ পড়তে। কিভাবে নামাজ পড়তে দেখেছেন? বিশ্ব নবী যখন মসজিদে ঢুকলেন, একজন দেখলেন সাহাবী নামাজ পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়েছিলেন। ওই সাহাবী নামাজ পড়া শেষে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, তুমি নামাজ পড়তে যাও। আবার সাহাবী নামাজ পড়ে আবার রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়ে আসলেন, আবার বললেন, তুমি আবার নামাজ পড়তে যাও। এরপরে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে নামাজ পড়ে নামাজ হয় না। এবার সাহাবী বললেন, আল্লাহর কসম, আপনাকে যে সৃষ্টি করেছেন তার কসম কে বলি, আমি ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। ওই সাহাবীকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ শিক্ষা দিলেন, কিভাবে তুমি তাকবীরে তাহরিমা বলে দাঁড়াইবা, দাঁড়াইয়া সূরা কিরাত যতটুকু পারো তুমি ততটুকু তেলাওয়াত করবা, করার পরে তুমি রুকুতে দিয়ে দেরি করবা। কারণ রুকু করা, সিজদা করা আল্লাহর সাথে কথোপকথন হয়, মাঝখানে কোনো বাধা থাকে না। যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, তখন ওই বান্দা আল্লাহর মাঝখানে কোনো পার্থক্য থাকে না, আল্লাহর সাথে বান্দার সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যখন রুকুতে যাবে তখন তোমরা শুদ্ধভাবে পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার, পাঁচবার, সাতবার পড়া সুন্নাত। আস্তে আস্তে পড়ার পরে তুমি রুকু থেকে দাঁড়িয়ে যাবা, দাঁড়াইয়া বিশ্রাম এক তাসবিহ পরিমাণ কমপক্ষে দাঁড়াবে। এইটা হলো দাঁড়ানো কি ওয়াজিব। যদি কেউ না দাঁড়াইয়া যদি রুকুতে সিজদা চলে যায়, নামাজ হবে না, শেষ। রুকু থেকে সোজা দাঁড়াইতে হবে। এরপর আল্লাহ রাসূল